প্রচুর লোকজন ইদানিং দেখলাম আমার লাস্ট রিলটাতে অনেক গালাগালি দিচ্ছে এবং কাঁচা বাংলায় খুবই খারাপ ভাষায় গালাগালি দিচ্ছে। তো তাদের কিছু কিছু জনের প্রোফাইল ভিজিট করার আমার সময় হলো এবং সেটা ভিজিট করে যা দেখলাম, একজনের বায়োতে লেখা দেখলাম আমি বাঙালি ব্র্যাকেটে হিন্দু, আমি ভারতীয় ব্র্যাকেটে হিন্দু। কেন ভাই হঠাৎ করে হিন্দুর পরিচয়টা দিতে হচ্ছে কেন? ভারতীয় বলে কি যথেষ্ট হচ্ছে না? যেটা বোঝা গেল আপনি একটা সিভিয়ার আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন। এনিওয়ে, অল দ্য বেস্ট। দ্বিতীয়ত, কিছু কিছু লোকজন কমেন্ট করেছে যে তোমার থেকে আমি বামপন্থী শিখতে আসবো না খুকি। তা বলি কি আঙ্কেল, আপনি কি এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে ভুগছেন? আমাদের থেকে শিখতে হবে না ঠিক আছে, কিন্তু আপনি তো যার থেকে শেখার তার থেকেও ঠিক করে শিখলেন না। একজন আবার লিখেছে তোদের এই বাম সরকারই অতিরিক্ত বাংলাদেশিকে ঢুকিয়ে দিয়েছে বলে আজকে এসআইআর করতে হচ্ছে, না হলে এসআইআর এর প্রয়োজন হতো না। তাকে একটা জিনিস বলার, সফট বর্ডার পলিসি বলে একটা পলিসি ইমপ্লিমেন্টেড হয়েছিল 1971-এর পরে, এবং দ্যাট ওয়াজ এন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার। সফট বর্ডার পলিসি কি সেটা আমি আপনাকে বলে দেবো না, তার জন্য গুগল আছে, বই আছে, পড়ে নেবেন। Soft border policy was an international affair এবং that was implemented by the central government. This has nothing to do with the state government এবং সেই সময় সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু কংগ্রেস ছিল। 3 নম্বর বিষয় হচ্ছে আপনারা সেই একই জিনিসে আটকে রয়েছেন, বিকাশ রঞ্জন কেন গরু খেলো এবং মোহাম্মদ সেলিম কেন শোর খেলো না। আপনাদের সমস্যা কি বলুন তো? ইট ইজ ভেরি ইজি ফর ইউ গাইজ টু গেট ডাইভার্টেড, এবং তাই জন্য আপনাদের যে চারিপাশে রিয়েল যে প্রবলেমগুলো রয়েছে সেগুলোকে আপনারা অ্যাড্রেস না করে আপনারা এটার মধ্যেই পড়ে রয়েছেন। দ্যাটস ওয়াই ইট ইজ সো ইজি ফর দ্য রুলিং পলিটিক্যাল পার্টি টু ডাইভার্ট ইউ গাইজ অ্যান্ড ব্লাইন্ড ফোল্ড ইউ অ্যান্ড গ্যাস লাইট ইউ। সুতরাং কাকু কাকিমা, একটা জিনিস মেনে নিতে শিখুন। যারা আমাদেরকে ভাবছেন যে এইসব জেনারেশন এখন শুধু ইনফ্লুয়েন্সিং এর কাজ করতে নেমেছে, তাদের অ্যাকচুয়াল কোনো জ্ঞান নেই এবং তারা যে কোনো জিনিসকে ইস্যু ক্রিয়েট করে দিতে পারে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমরা হয়তো অ্যাকচুয়ালি আপনাদের থেকে একটু হলেও বেশি জানি এবং এটা মেনে নিতে শিখুন। আমি জন্মানোর আগে সিপিএম কি করেছে না করেছে সেটা আমার জানার বিষয় নয়, এটা আপনি ভাবলেন কি করে? আপনিও তো 1947 সালে জন্মাননি, তাহলে আপনি কি দেশভাগের ব্যাপারে কিছুই জানেন না বা ভারত স্বাধীনতার ব্যাপারে কিছুই জানেন না? এটা কি ধরে নেবো আমি?